মালিক দেখে বেরোলাম। এই যে আমার সাথে আমার পার্টনার ছিল আজকে, ভাইয়ের দৌলতেই মালিকটা দেখা হলো। रिव्यू আসছে। मालिक आ गया है, সিরিয়াসলি আনপ্রেডিক্টেবল। আজকে দেখে এলাম মালিক, রাজকুমার রাও অভিনীত। সত্যি সিনেমার মালিক উনি। এতদিন আমরা রাজকুমার রাওকে দেখেছি কমেডি রোলে বা কোনো সিরিয়াস রোলে, কিন্তু তাকে দিয়ে যে এরকম অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম করা যায়, এবং যেই ফিল্মের প্রাণ হচ্ছে রাজকুমার রাও নিজে, সেটাকে সত্যি হ্যাটস অফ। মানে আজকে কথাটা বলবো খালি রাজকুমার রাওকে নিয়ে, কারণ বাকি যারা সাপোর্টিং কাস্ট, মানসী চিল্লার না হিরোইন ছিল, তো সে তাকে অতটা মানে সে থাকাও যা না থাকাও তা। হ্যাঁ, লাস্টের দিকটা ক্লাইম্যাক্সের সময় তাকে, ক্লাইম্যাক্সে একটু আগে তাকে রাখাটা জরুরি ছিল, সেটার জন্য ঠিক আছে। মানসী চিল্লার মোটামুটি, আমি খুব একটা ভালো বলবো না তাকে। বাকি প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা ছিল পুলিশের ক্যারেক্টারে। আমি একটাই কথা বলবো, প্রসেনজিৎ চ্যাটার্জি টলিউডের মানে বাংলা সিনেমায় যেভাবে সবাইকে নাচিয়েছে, বা ভিলেন হোক বা অন্য হোক হিরো সেজে, সেটা এই সিনেমায় তার সাথে উল্টো হয়েছে। সে বলিউডে গিয়ে সিনেমা করতে গিয়ে মানে এখানে রাজকুমার রাও সহ অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার উল্টে তাকে নাচিয়ে দিয়েছে। তার ক্যারেক্টারটা এরকম একটা তাকে দেওয়া হয়েছে, সেটা সত্যি একটা দুঃখজনক লাগে। সে টলিউডের সুপারস্টার, বলিউডে গিয়ে এরকমভাবে ইউজ হচ্ছে। তার খাকি ছিল, খাকি সিনেমাতে তাকে সে খুবই ভালো অভিনয় করেছে, বা তার এখানেও অভিনয় ঠিকই আছে, সে তার দিক থেকে ঠিকই করেছে, কিন্তু তার ক্যারেক্টারটা কোথাও গিয়ে বাদবাকি ক্যারেক্টারগুলোর সামনে ফিকে হয়েছে। খাকিতে যেমন যেরকম ক্যারেক্টার ছিল, বা জুলিতে সে যেরকম ক্যারেক্টার করেছিল, সরি জুলি বলছি, জুবিলি, তো সেরকম ক্যারেক্টার এখানে সে পায়নি মালিক। রাজকুমার রাও, তার অভিনয় আমরা প্রত্যেকেই জানি সে কী লেভেলের অভিনয় করে, কিন্তু তাই বলে এইরকম বিভৎস একটা অভিনয় করবে, এরকম বিভৎসভাবে তাকে প্রেজেন্ট করা হবে, সেটা সত্যি আনএক্সপেক্টেড। এবং আমার মনে হয় আনএক্সপেক্টেড থরিচ্ছে, এটা আনপ্রেডিক্টেবল। তাকে এইভাবে দেখা গেছে সিনেমায়, মানে তার ফিজিক বলি যেভাবে তাকে প্রেজেন্ট করেছে, তার বডি ফডি বানিয়ে। আমরা স্ট্রিট 2-তে দেখেছিলাম মানে এরা রাজকুমার ওরা রোগা পাতলা ছেলে হিসেবে রোল করেছে, বা তার অন্যান্য সিনেমায়। কিন্তু এইখানে আমরা তাকে একটা মাস্কুলার ম্যান হিসেবে দেখি, যেমন অন্যান্য হিরোরা বলিউডে কমার্শিয়াল যারা হিরো আছে তারা যেরকম সিনেমা করে। তা আমার মনে হয় বলিউড অন্যতম তার একটা কমার্শিয়াল হিরোকে পেয়েছে, যে আগামী দিনে কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন ধরনের সিনেমা, মাস সিনেমা করতে পারে। এবং সত্যি কথা আমি অবাক হয়ে গেলাম, আজকে অফিস ডে, পিভিআরে আজকের দিনেও হল ভর্তি মালিক দেখতে। এবং বইতে সিনেমাটা যে অ্যাকশান আছে, কোনো মানে আনরিয়ালিস্টিক অ্যাকশান নয়, সব করে রিয়েলিস্টিক অ্যাকশান, বোমা গুলি এসব নিয়েই। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক যেগুলো দেখানো হয়েছে সেগুলো রিয়েল লাগে, কোনোটা আনরিয়েল লাগেনি, বা মনে হয়নি যেটা ভিএফএক্স বা সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে। এবং সিনেমাটা মোটামুটি কম বাজেটে তৈরি, এবং যেভাবে সিনেমাটা রান নিচ্ছে সেটা খুবই ভালো। এবার কিছু বিষয় বলা, আজকে রাজকুমার রাওকে নিয়ে বললাম, এবং সবচেয়ে কথা তার চোখের এক্সপ্রেশন, তার চোখ যেভাবে কথা বলেছে সিনেমায়, সে যখন মানে মারছে বা কোনো ফেস টু ফেস কথোপকথন হচ্ছে, তার চোখ কথা বলেছে, তার মুখের আগে তার চোখ কথা বলেছে। এবং তার যেরকম অঙ্গি ভঙ্গি, সেগুলো জাস্ট পাগল করে দেওয়ার মতো। জাস্ট ছিটকে গেছি রাজকুমার রাওকে দেখে, মানে এরকমভাবে রাজকুমার রাওকে দেখবো বড়ো স্ক্রিনে, এটা কখনো ভাবিনি। তো আমি প্রত্যেককে বলবো, যারা রাজকুমার রাওকে ভালোবাসেন, যারা রাজকুমার রাওর অভিনয় দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই মালিক দেখুন। আপনারা রাজকুমার রাওকে দেখে সারপ্রাইজ হবেন, এটা মেন বিষয়। আর স্টোরির ব্যাপারে আসি, স্টোরি মোটামুটি প্রেডিক্টেবল স্টোরি, এমন নয় যে খুব মানে আহামরি কিছু স্টোরি বা খুব মাথা লাগাতে হচ্ছে স্টোরিটা ধরার জন্য। স্টোরি প্রেডিক্টেবল। লাস্ট ক্লাইম্যাক্সটা, দুটো ক্লাইম্যাক্স আছে স্টোরিতে। ফার্স্ট ক্লাইম্যাক্সটা তো পুরোটাই প্রেডিক্টেবল বোঝা যায়, এবং লাস্টের দিকে যে ক্লাইম্যাক্স জিনিসটা, সেটা একটু মানে মনে হয়নি যে ওরকম হবে, বাট ওটা ওরকম হয়েছে, যাই হোক। এবং মালিক 2 আসছে, খুব বড় সিনেমা নয়, ছোট্ট সিনেমা, 2 ঘন্টা 29 মিনিট মতো, ছোটো সিনেমা।
তো আপনারা প্রত্যেকে দেখুন। মালিক নিয়ে আর একটা কথা, বেশি কথা এখানে বলার নেই, গল্প ছোট গল্প, প্রেডিক্টেবল গল্প, কিন্তু একটাই জায়গাতে আটকে যেতে হয় বারবার, রাজকুমার রাও। মানে এই লোকটাও যে ভার্সেটাইলভাবে এরকমভাবে নিজেকে ভাঙতে পারে, সেটা সত্যি মানে এই সিনেমাটা না এলে বা এই সিনেমাটা তাকে এইভাবে প্রেজেন্ট না করলে সেটা বোঝা যেত না। আমরা এর আগে ভিকি কৌশলকে দেখেছি, তার উড়ি সিনেমা দেখেছি বা তার ছাপা দেখেছি, সে নিজেকে যেভাবে ভেঙেছে, বা তার সর্দার উধাম সিং দেখেছি আমরা। কিন্তু রাজকুমার রাও নিউটন থেকে শুরু করে স্ত্রী 2 থেকে শুরু করে এই ধরনের সিনেমা, কিছুটা কমেডি, কোথাও সিরিয়াস রোল থেকে শুরু করে এখানে যে মাসি অবতার, সেটা সত্যি হ্যাটস অফ রাজকুমার রাও। সিরিয়াসলি মালিক তো মালিক। যাই হোক, আপনারা দেখুন সবাই। আমি এই সিনেমাটাকে 5-4 দেবো, এবং এই 4টা পুরোটা এই সিনেমা রাজকুমার রাওর জন্যই, আর যে অ্যাকশান সিকোয়েন্স বা যে ডায়লগগুলো আছে সেগুলোর জন্যই। বাকি যা সাপোর্টিং কাজ ছিল কিছু কিছু ভালো লেগেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমার এখানে খুব একটা ভালো লাগেনি, বা মানসী চিল্লারকেও খুব একটা ভালো লাগেনি। রাজকুমার রাও সেরা, আর কোনো কথা হবে না। আপনারা দেখুন অবশ্যই সিনেমাটা, এবং চ্যানেলটাকে নতুন এসে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।